ইতিহাস এটা রচনা করবে কিয়ামত পর্যন্ত। আনেওয়ালা উম্মত যারা আসবে, আল্লাহ নামের পড়া শিখতে গেলে নির্যাতন সহ্য করতে হয়। তুমি এটার দৃষ্টান্ত হয়ে থাকবা। একটু দেখাও, খলিফাতুল মুসলিমিন ওমর পিঠ উঠায়া দেখে, পিঠের মধ্যে কোনো গোশত নাই, হাড়গুলো বের হয়ে গেছে, হাতের 4 আঙ্গুলি পিঠের মধ্যে ঢুকে গেছে। এই পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে আল্লাহ নামের পড়া শিখতে গিয়া। কখনো কখনো আমাদের সন্তানদের সামনে এরকম কিছু মুসিবত আসতে পারে, এমন এমন কিছু জিল্লতি কথার মাধ্যমেও আসতে পারে। মাঝে মধ্যে দেখবেন আমাদের সন্তানরা যখন কোনো বাড়িতে যায় ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য, কারেকশন করার জন্য, তখন কিন্তু আমাদের সন্তানগুলোকে জিজ্ঞেস করা হয়, এই সন্তান তোমার বাড়ি কোথায়? সন্তান বলে আমার বাড়ি উত্তরায়। তোমার বাবা কি করে? আমার বাবা অমুক চাকরি করে। মাসে বেতন কত পায়? 1 লক্ষ টাকা বেতন। তোমার বাবা 1 লক্ষ টাকা বেতন পায়, অথচ তোমাকে ভিক্ষা করে এমন প্রতিষ্ঠানে ভর্তি করায়া দিছে। যাও মাদ্রাসায় গিয়া গাড়ি গুল করে বাড়িতে চলে যাও। যেই নামের শিক্ষা মানুষকে ভিক্ষা শিক্ষা দেয়, এমন নামের শিক্ষা তোমাদের শিক্ষার দরকার নাই। জিল্লতির কথা, ক্রিটিসাইজ করে কথা বলে কি বলে না? এত আস্তে করেন কেন? আপনাদের এখানে মনে হয় বলে না, জোরে বলেন, বলে কি বলে না? ভিক্ষা শিক্ষা যাও, এটা শিখার দরকার নাই, ইংলিশ মিডিয়ামে গিয়া পড়ো। তোমার বাবা যেমন 1 লক্ষ টাকা বেতন পায়, তুমি ওটা পাবা, যাও। ধোঁকা, জিল্লতি। এই জিল্লতি আপনার সন্তানকে মাকামে মাহমুদে পৌঁছায়া দিচ্ছে, এটা আপনার খেয়াল নাই। আল্লাহু আকবার। আল্লাহ নামের পড়া, আল্লাহ নামের পড়া যারা শিখতে যায়, কখনো কখনো তাদের সামনে অভাবের মুসিবত আসে, অভাবের জিল্লতি আসে। এই জিল্লতি কিন্তু জিল্লতি না, এই জিল্লতি মানুষকে মাকামে মাহমুদে পৌঁছায়া দেয়। আল্লাহ নামের পড়া শেখার জন্য হযরতে আবু হুরায়রা আসহাবে সুফফার তায়ের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। হযরত আবু হুরায়রা জামানায়, এদিকে তাকান, আপনি ওইদিকে তাকাচ্ছেন, আমি তো আপনাদের দিকে ওয়াজ করতেছি।